দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া এই পৃথিবী কাউকে থাকতে দেয় নাই। এই পৃথিবী আমার দাদাকে কেড়ে নিয়েছে, এই পৃথিবী আমার নানাকে কেড়ে নিয়েছে, এই পৃথিবী আমার দাদিকে কেড়ে নিয়েছে, এই পৃথিবী কত সম্পদওয়ালাকে কেড়ে নিয়েছে। এই পৃথিবী কাউকে থাকতে দেয় নাই। দুনিয়া ক্ষণস্থায়ী ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী ভাই আমার। আজকে তুমি ভাবতেছ ওই দুনিয়ার রং তামাশা করে করে যে তুমি এটাই জিন্দিগি। ভাই আমার, এটা জিন্দিগি না, এটাই জিন্দিগি না। রাত 10টায় মোবাইল নিয়ে বসলা, শুইলা, মোবাইল টিপতে টিপতে ফজরের আজান দিয়ে দিল, তারপর তুমি ঘুমাইতে গেলা, তোমার ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে গেল। এটা জিন্দিগি না বাপ, এটা জিন্দিগি না। জিন্দিগি হলো এশারের নামাজ পড়ে সাথে সাথে ঘুমিয়ে পড়া, ফজরের আজান দিল সাথে সাথে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার হুকুম ফজরের নামাজ আদায় করে একটু হাঁটাহাঁটি করে আল্লাহ তাআলার যেই পবিত্র আল কুরআন রয়েছে ওইটা তেলাওয়াত করা। ভাই আমার, তুমি যে সারাটা রাত্র মোবাইল টিপতে টিপতে এই নর্তকীদের উলঙ্গ ছবি দেখলা, এইটা বাপ জিন্দেগি না, জিন্দেগি না রে বাপ। এটা আমার এই দুনিয়ার জন্যই তো করতেছ। দুনিয়া তোমাকে থাকতে দিবে না, আমাকে থাকতে দিবে না। আমার দাদা থাকতে পারে নাই, আমার নানাও থাকতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে যারা এসেছিল তারা থাকতে পারে নাই। এই তো কিছুদিন আগের এক ঘটনা। তুমি ভাবতেছ বয়স মাত্র আমার 18, বয়স মাত্র আমার 22, যাক বয়স যখন নাকি 30 হবে, আমার বয়স যখন নাকি 40 হবে, ওই সময় আমি মসজিদের মধ্যে গিয়ে সেজদা দেব। ভাই আমার, এটা জিন্দিগি না। এই তো ঈদের কয়েকদিন আগে আমার চাচাতো ভাই, তার কথাটাই বলি, বয়স বেশি না রে ভাই, তার বয়স ছিল মাত্র 35 থেকে 40 বছরের ভিতরেই। সেও ভাবতো তোমার মতো বয়স যখন নাকি 40 হবে ওই সময় মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ব, কিন্তু সে 40 বছর পার হতে পারে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ভাই চলে গেছে। এটা জিন্দিগি না রে বাপ। তুমি ভাবতেছ যে তুমি নামাজ পড়বা 40 বছর হলে, তুমি ভাবতেছ তোমার দাড়ি রাখবা 40 বছর হলে, তুমি ভাবতেছ নবীর তরিকা অনুসরণ করবা তোমার বয়স 40-45 হলে, কিন্তু বাপ তুমি যে 40 বছর বাঁচবা, তুমি যে 45 বছর বাঁচবা, ওইটার কোনো গ্যারান্টি নাই, ওইটার কোনো গ্যারান্টি নাই। তুমি আজকে ভাবতেছ যে আমি টাকার পাহাড় গড়ব, টাকার পাহাড় গড়ব, এই টাকা তোমাকে শান্তি দিতে পারবে না রে বাপ। ভাই আমার, যুবক, আমার কলিজার যুবক, তোদেরকে আমি বলি রে ভাই, তোমরা যদি জাগ্রত হয়ে যাও গোটা বাংলাদেশই জাগ্রত হয়ে যাবে। দেখো ভাই, আর কিভাবে বুঝালে তোমরা বুঝবা, তোমাদেরকে কিভাবে বুঝালে তোমরা বুঝবা। তোমাদেরকে এত এত ওয়াজ নসিহত করি যেইগুলো তোমরা বুঝো না বাপ। তোমাদেরকে আমি আবারও বলি, দুনিয়া এটা না। দুনিয়ার মধ্যে তুমি খাইলা ফিরলা ঘুরলা, এটা জিন্দিগি না রে বাপ, এটা জিন্দিগি না। জিন্দিগি হলো নবীর সুন্নত তরিকা অনুসরণ করে চলা, আল্লাহর হুকুম মেনে চলা, এটা হলো জিন্দিগি। দুনিয়ার মধ্যে এমন কোনো সুন্নত নাই, 2টা সুন্নত ব্যতীত, যেইগুলো আপনি কবরের মধ্যে নিয়ে যেতে পারবেন। আপনি মেসওয়াক করেন, ওইটা সুন্নত, ঠিক আছে, কিন্তু ওইটা আপনি কবরের মধ্যে নিয়ে যেতে পারবেন না। আপনি আতর লাগান শরীরের মধ্যে, ওইটা সুন্নত, ঠিক আছে, কিন্তু ওইটা আপনি কবরের মধ্যে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনার দাড়ি আর আপনার বাবরি, ওই 2টা সুন্নত, ওই 2টা সুন্নত আপনি কবরের মধ্যে নিয়ে যেতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার চুলকে ছোট করতেন না। একমাত্র যখন নাকি তিনি হজ করবেন, বিদায় হজের সময় উনি চুলগুলোকে খাটো খাটো করেছেন। দুনিয়ার মধ্যে এমন কোনো সুন্নত নাই যেইগুলো তারা কবরের মধ্যে নিয়ে যেতে পারবে। 2টা সুন্নতি আছে যেইগুলো নাকি কবরের মধ্যে নিয়ে যেতে পারবে। এক হলো আমার দাড়ি, আর আমার দাড়িগুলো যে রাখলাম, আমি যদি আজকে আমার এই দাড়িগুলোকে কেটে ফেলি, দেখবেন কালকে আপনারাই বলবেন হুজুরকে মহিলা মানুষের মতো দেখা যায়। কথা ঠিক কি ঠিক না ভাই? আপনারাই বলবেন হুজুরকে মহিলা মানুষের মতো দেখা যায়। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যাদের দাড়ি আছে আর যাদের দাড়ি নাই তাদের দিকে একবার লক্ষ্য করবেন। আল্লাহ আপনাকে দিছে কিন্তু মহিলাকে দেয় নাই।
অনেক মহিলা মানুষ তারা ওয়াজ মাহফিলের মধ্যে চিঠি দেয় যে হুজুর একটু দোয়া করেন যাতে আমার দাড়ি হয়। বিষয়টা হাস্যকর হলেও বাস্তব একটা কথা। আল্লাহ তাআলা আপনাকে দাড়ি দিছে, কিন্তু কোনো নারীকে দাড়ি দেয় নাই। কিন্তু দেখেন, নারী মানুষ ওয়াজ মাহফিলের মধ্যে চিঠি দেয় যে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মুখের মধ্যে দাড়ি দেয়। হায় নাদান, বেকুফ, তুমি বুঝবে কবে ভাই, কবে বুঝবা? আল্লাহ তাআলা তোমাকে একটা নিয়ামত দিয়েছেন, এই দাড়ি, এইটা যদি তুমি কবরের মধ্যে নিয়ে যেতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার দরবারের মধ্যে বলতে পারবা যে আল্লাহ, আমি আর কিছু করি বা না করি, আপনার বিশ্বনবীকে মোহাব্বত করে, আপনার নবীকে ভালোবেসে আমি এই দাড়িগুলো রেখেছিলাম, আর এই দাড়িগুলো এই কবরের মধ্যে এসেছে, আর এটাই হলো আমার প্রমাণ আমি আপনার নবীকে ভালোবাসতাম দুনিয়ার মধ্যে। কথা ঠিক কি ঠিক না? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না।